নমস্কার। মসজিদের মাইক খোলাকে কেন্দ্র করে আপনারা কেউ পোস্ট করছেন এর পক্ষে, আবার কেউ লিখছেন এর বিপক্ষে। তার মানে আপনারা এটাই প্রমাণ করছেন ক্ষমতাবানরা ইচ্ছাকৃত তারা আপনাদের মাইন্ডকে ডাইভার্ট করতে পারে। আপনারা এই মসজিদের মাইক খোলাকে কেন্দ্র করে পক্ষে বা বিপক্ষে বিভিন্ন রকম পোস্ট করে এটাই প্রমাণ করছেন সমাজের আসল সমস্যাগুলো থেকে, একটা সরকার তার আসল সমস্যাগুলো থেকে আপনাদের মাইন্ডকে ডাইভার্ট করতে সক্ষম। আপনারা মসজিদের মাইক খোলাকে নিয়ে বিভিন্ন রকম পোস্ট করে এটাই কিন্তু প্রমাণ করছেন। তার আগে কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি। বলেছিল দুর্নীতি হবে শেষ, বলেছিল দুর্নীতি হবে শেষ, হবে সবার বিচার। আজ সেই মুখগুলো দেখে খুব হাসি পায়। শুরু করেছে ভালো তৃণমূলের প্রচার। ভোটের আগে শপথ ছিল অন্যায় হবে শেষ, ভোটের আগে শপথ ছিল অন্যায় হবে শেষ, ক্ষমতায় যাওয়ার পরে দেখলাম বদলে গেল বেশ। যাদের বলেছিল চোর ডাকাত দেশের বড় ক্ষতি, আজ তারাই পাশে বসে সেজেছে সব সতী। প্রতিশ্রুতির ফুল ঝুরি ছিল, প্রতিশ্রুতির ফুল ঝুরি ছিল, কথায় ছিল জোয়ার। ক্ষমতার চেয়ার পেতেই খুলে গেল সব দুয়ার। ন্যায়ের কথা মুখে ছিল, ন্যায়ের কথা মুখে ছিল, ছিল সততার গান। ক্ষমতার রং লাগতেই দেখি পাল্টে গেল পরিচয় জ্ঞান। জনগণকে ভুলে গেলে থাকে না বেশি দিন মান, ভোটের বাক্সই লিখে দেয় কার কত সম্মান। তাই একটি সরকার ক্ষমতায় আসার আগে হাজারো প্রতিশ্রুতি মানুষকে দিয়েছে। যখন প্রতিদিন প্রতি মুহূর্তে সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করতে সরকার ব্যর্থ, যখন মানুষ বারবার সেই প্রতিশ্রুতিগুলো পূরণ হচ্ছে না কেন সেই নিয়ে প্রশ্ন করছে, প্রশ্ন ছুড়ে দিচ্ছে সরকারের দিকে, সেই সময় সরকার পক্ষ চাইবে মানুষের মাইন্ডকে, মানুষের দেখা দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে পাল্টে দিতে। অন্নপূর্ণা ভাণ্ডার কখনো বলছে ডিবিটি লিঙ্ক, কখনো বলছে 12 পাতার ফর্ম, কখনো বলছে এটা, কখনো বলছে সেটা। মানুষের প্রশ্নে যখন বিধ্বস্ত, তখন আপনার চোখকে, আপনার চিন্তাকে ডাইভার্ট করার জন্য মসজিদের মাইক খোলার খুব প্রয়োজন পড়বে। বলেছিল ক্ষমতায় আসার পরে পেট্রোলের দাম এই করে দেবো সেই করে দেবো, গ্যাসের দাম এই করে দেবো সেই করে দেবো। যখন সেগুলো কিছুই হচ্ছে না, বরঞ্চ দিনের পর দিন সেই দামটা বেড়েছে, তখন আপনার মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য মসজিদের মাইক খোলা প্রয়োজন। হকার, একটা সময় যিনি হকার উচ্ছেদ নিয়ে বলেছিলেন, হকার উচ্ছেদের সামনে সেই বুলডোজারের সামনে গিয়ে তিনি নাকি চলে আসবেন, তিনি হকার উচ্ছেদ করলেন। সেই হকাররা যখন অসহায় হয়ে সরকারকে বারবার প্রশ্ন করছে, তখন সেই হকারদের উচ্ছেদ থেকেও মানুষের মাইন্ডকে ডাইভার্ট করতে গেলে মসজিদের মাইক খোলা প্রয়োজন। তোলাবাজি, সরাসরি স্বীকার করছেন শাসক দলের নেতা যে তোলাবাজি তানারা রুখতে পাচ্ছেন না, পারেনি, এখনো পর্যন্ত পারেনি। সেদিক থেকে মানুষের মনকে ডাইভার্ট করতে গেলে অবশ্যই প্রয়োজন মসজিদের মাইক খোলা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে দিনের পর দিন যেভাবে সমাজের বুকে অন্যায় চলছে, অবিচার চলছে, তারপরেও সরকার চুপ। মানুষের প্রশ্ন মানে যখন সরকার বিধ্বস্ত, সেদিক থেকে মানুষের মুডকে ডাইভার্ট করতে গেলে মসজিদের মাইক খোলা প্রয়োজন। অভয়ার বিচার যখন আজও পর্যন্ত অধরা, সেদিক থেকে মানুষের মনকে ডাইভার্ট করতে গেলে অবশ্যই মসজিদের মাইক খোলা প্রয়োজন। চন্দ্রনাথ রথ, তাঁর বিচার আজও অধরা, সেদিক থেকেও মানুষের মনকে ডাইভার্ট করতে গেলে অবশ্যই মসজিদের মাইক খোলা প্রয়োজন। একটু বুঝে শুনে কথা বলুন, বুঝে শুনে পোস্ট করুন, ধৈর্য ধরুন, সময় দিন, একটু সময় দিন, দেখবেন অনেক কিছু দেখতে পাবেন। যে এত তাড়াহুড়ো করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আর ক্ষমতাবান মানুষটা চাইছে আপনাদের মনকে, মাইন্ডকে ডাইভার্ট করতে, দেবেন না। সঠিক জায়গায় সমাজের আসল সমস্যাগুলোতে দাঁড়িয়ে থাকুন।